হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আমার মিনি কিচেনে আরো একটা টেস্টি রেসিপি নিয়ে। তো সামনে রেখে দিয়েছি মাছ, তোমরা বুঝতেই পারছো আজকে চুনো মাছ দিয়ে কোন একটা রেসিপি করব। তো প্রথমেই আমি উনানটা ধরিয়ে দিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে। তো কড়াইটা গরম হওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা ততক্ষণ গরম হোক, ততক্ষণ আমি এই চুনো মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। তো প্রথমেই কিন্তু আমি চুনো মাছগুলোকে ধুয়ে কেটে বেজে সুন্দর করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। তো নুন আর হলুদটা আমি আস্তে আস্তে করে মাখিয়ে নেব। তো তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক শেয়ার করে দিও। যারা দেখছো ফেসবুকে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা জিরে বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাও সে সেরকমই দেবে। তো এবার মশলাগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো হ্যাঁ, আমি কিন্তু প্রথমে কিন্তু মাছটা ভেজে নিলাম না, কারণ আজকে আমি রান্না করব কাঁচা মাছের পাতুরি, মানে চুনো মাছের পাতুরি রান্না করবো আজকে আমি। মাথায় মাছটা আমি ভাজলাম না। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো আমি কেমন করে রান্নাটা করি। তো বন্ধুরা, আমি কিন্তু কড়াইতে মাছ আর মশলা একসাথে দুটোই দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে মশলাটা ভালো করে মাছের উপরে মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাটা মাছের সাথে ভালো করে মিশে যায়। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর তোমাদের আর একটা কথা বলি, মাছের ভাপা বা পাতুরি কিন্তু কাঁচা মাছ দিয়ে করে বেশিরভাগ, তাতে খেতে কিন্তু আরো বেশি স্বাদ হয়। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা নামিয়ে এবার মাছটা খুন্তি দিয়ে হালকা করে উল্টে পাল্টে দেবো, যাতে মাছের দু পিসটাই সুন্দরভাবে ভাপে ভাপে রান্না হয়ে যায়, মশলাটাও যাতে ভালো করে কষানো হয়ে যায়। তো বন্ধুরা, দেখেছো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, আর কালারটা দেখেছো কত সুন্দর এসছে, দেখেই শুধু জিভে জল আসছে। আর মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে এসছে। আর কিছুক্ষণ কিন্তু রাখলে কিন্তু আমার মাছের ভাপাটা বা পাতুরিটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। তো চলো আর কিছুক্ষণের জন্য আমি আবার এটাকে ঢেকে দিই। বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে কিন্তু ঢেকে ঢেকেই ভাপা বা পাতুরি রান্না করা হয় মাছের, কারণ এটা যেহেতু জল দেওয়া হয় না, পুরোটা তেলেই হয়, তো লেগে যাওয়ার চান্সটা একটু তলায় থাকে। তাই বারবার করে ঢাকতে হয় আর ঢাকনা খুলে দেখতে হয় যে মাছটা কতটা রান্না হলো। তো আমার চুনো মাছের পাতুরি কিন্তু একদম রেডি। আর তোমাদের কাদের কাদের আমার এই রান্নাগুলো মিনি কিচেনের ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে কিন্তু আমি আরো নতুন নতুন রেসিপি তোমাদের মজার মজার রান্না করে দেখাবো আমার মিনি কিচেনে। তো চলো এবার আমি এই চুনো মাছটা নামিয়ে নেব। তো প্রথমেই আমি কিন্তু আগুনটা নিভিয়ে নিচ্ছি, তাতে নামাতে সুবিধা হয়, নাহলে প্রচন্ড হাতে তাপ লাগে। তো চলো আগে নামিয়ে নিই। সো ফ্রেন্ডস, আমার পাতুরি কিন্তু নামানো হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে আরো একটা সুন্দর ভিডিও নিয়ে আমার মিনি কিচেনে। তো আজকে এই অবধি, টাটা।